বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি তাজমহল। আগ্রার এই তাজমহল নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন ভারতের মধ্যপ্রাচ্যের নগর প্রশাসন মন্ত্রী। প্রবীণ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের বিতর্কিত মন্তব্যে মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তাতে তীব্র বিভক্ত প্রতিক্রিয়া দেখা যায়। সমালোচকরা তার এই মন্তব্যটিকে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন। স্থানীয় একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনের সময় বিজয়বর্গীয় বলেছেন, তাজমহল মূলত একটি মন্দির ছিল, যা পরে মুঘল সম্রাট শাহজাহান সমাধিতে রূপান্তরিত করেছেন। মমতাজকে প্রথমে বুরহানপুরে সমাহিত করা হয়েছিল, পরে তার দেহ এমন একটি স্থানে সরিয়ে নেওয়া হয় যেখানে একটি মন্দির নির্মাণ করা হচ্ছিল। সেই মন্দিরের উপরেই বর্তমান তাজমহল দাঁড়িয়ে আছে। বিজয়বর্গীয়র এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে কংগ্রেস। দলের মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত বলেছেন, বিজেপির মন্ত্রীরা সব সীমা লঙ্ঘন করছেন এবং জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন। একজন মন্ত্রী বলছেন ভাস্কো দা গামা ভারত আবিষ্কার করেননি, আরেকজন বলছেন তাজমহল আসলে মন্দির। তাদের উচিত বিশ্ববাসীর জন্য ইতিহাসের একটি নতুন বই লেখা, তাহলে বোঝা যাবে পৃথিবী তাদের সম্পর্কে কি ভাবে। নারীদের পোশাক নিয়েও এর আগে অশালীন মন্তব্য করেছেন বিজয়বর্গীয়। তিনি বলেছিলেন, অল্প পোশাকে মেয়েদের দেখতে তার ভালো লাগে না। এছাড়া রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর আন্তরিকতাকে বিদেশি মূল্যবোধ বলেও কটাক্ষ করেছিলেন। অনেকে বলছেন, তাজমহল নিয়ে এমন দাবি উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে আগে থেকেই ছিল। তবে একজন দায়িত্বশীল ক্যাবিনেট মন্ত্রীর মুখে এমন কথা সামাজিক মেরুকরণকে আরও বাড়িয়ে তুলতে পারে। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট।